বলে তোমায় বারঙ্গনা মা, কে দেয় থুতু গায়? হয়তো তোমার স্তন্য দিয়াছি সীতা সমসতী মায়। নাই হলে সতী তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদেরই মতো, তারা আমাদের জ্ঞাতি। আমাদেরই কোন বন্ধু স্বজন আত্মীয় বাবা কাকা, উহাদের পিতা উহাদের মুখে মোদেরই চিহ্ন আঁকা। আমাদেরই মতো যশ খ্যাতি লাভ তারাও লভিতে পারে, তাদেরও সাধনা হানা দিতে পারে সদর স্বর্গদ্বারে। স্বর্গবেশ্যা ঘৃতাচি পুত্র হলো মহাবীর দ্রোণ, কুমারীর ছেলে বিশ্বপূজ্য কৃষ্ণ দৈপায়ন। কানীন পুত্র কর্ণ হইল দানবীর মহারথী, স্বর্গ হইতে পতিতা গঙ্গা শিবেরে পেলেন। শান্তনু রাজা নিবেদিল প্রেম পুনঃ সেই গঙ্গায়, তাদেরই পুত্র অমর ভীষ্ম কৃষ্ণ প্রণমে যায়। মনে হলো শুনে সত্য কাম যার জবালা শিশু, বিস্ময়কর জন্ম যাহার মহাপ্রেমিক সেই যিশু। কেহ নয় হেতা পাপ পঙ্কিল, কেহ সে ঘৃণ্য নহে, ফুটিছে অযুত বিমল কমল কামনা কালীয় দহে। শুনো মানুষের বাণী, জন্মের পর মানব জাতির থাকে না কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শত পাপ করি হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতার। অহল্যা যদি মুক্তি লভে মা, মেরি হতে পারে দেবী, তোমরাও কেন হবে না পূজ্যা বিমল সত্য সেবী? তব সন্তানে জারজ বলিয়া কোন গোড়া দেয় গালি? তাহাদের আমি এই দুটো কথা জিজ্ঞাসা করি খালি। দেবতা গো জিজ্ঞাসী, ১৫০ কোটি সন্তান এই বিশ্বের অধিবাসী, কয়জন পিতামাতা ইহাদের হয়ে নিষ্কাম ব্রতী পুত্র কন্যা কামনা করিল? কয়জন সৎ সতী, কজন করিল তপস্যা ভাই সন্তান লাভ তরে? কাহার পাপে দুধের বাচ্চা আতুরে জন্মে মরে? সেরে পশুর ক্ষুধা নিয়ে হেথা মিলে নরনারী যত, সেই কামনার সন্তান মোরা তবুও গর্ব কত। শুনো ধর্মের চাই জারজ কামজ সন্তানে দেখি কোন সে প্রভেদ নাই। অসতী মাতার পুত্র যদি সে জারজ পুত্র হয়, অসৎ পিতার সন্তান তবে জারজ সুনিশ্চয়।